শুধুই মাত্র এই উম্মতের ভিতরে সিদ্দিক আছে তা না, পৃথিবীর কোন নবীর উম্মতের ভিতরে নবী উম্মত নাই। এটা সাইয়্যিদুল মুরসালিন নবীর শান, যে সাইয়্যিদুল মুরসালিন পয়গম্বর, তোমার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে শুধুমাত্র সালেহীন, শুধুমাত্র সিদ্দিকিন, শুধুমাত্র শুহাদা, এরাই খালি নাই, নবীও আছে, নবীও আছে, নবী উম্মত আছে। আল্লাহু আকবার, নবী উম্মত আছে, নবী উম্মত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর নবী উম্মত। যদি কিলা বাযুম মিনাল উলামার ওই মত ধরি যে খিজির নবী ছিলেন, যদি ধরি, আর যদি ওই সকল হাদিস কেউ বিশুদ্ধ বলি যে খিজির লম্বা হায়াত পাইছে, তাইলে আমার নবীর উম্মতের ভিতরে খিজিরও আছে। হযরত আবু বকর ওমর থেকে এমন রিওয়ায়াত পাওয়া যায় যে হযরত খিজির নবীর জানাজা পড়েছে। আমার নবীর উম্মতের ভিতরে খিজির আলাইহিস সালাম আছে। যদি কেউ বলে তিনি নবী, তাহলে নবী আছে। যদি বলে না তিনি নবীও না, তিনি আলাদা আল্লাহ পাকের খাস বান্দা, তাহলে আলাদা খাস বান্দা নবীর উম্মত আছে। যদি বলি লম্বা হায়াত আছে ওনার, তাহলে খিজির নবীর উম্মত হিসাবে হাসরের মাঠে দাঁড়াতে হবে। আর মুসা নবীও যদি বাঁচা থাকতো এখন, তাহলে আল্লাহর রাসূল বলেন লাউ কানা মুসা হাইয়ান, নবী মুসা যদি এখন জীবিত থাকতো তাহলে আমার এত। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বে কিয়ামতে পৃথিবীর মাটিতে আসবে, নবী হয়ে না, উম্মত হয়ে আসবে। উম্মতের মর্যাদা গ্রহণ করার জন্য আসবে। এটা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। আর নবীর সবচেয়ে বড় শান হলো খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। আমার নবীকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন বলছেন। তাফসিরুল কোরআন বিল হাদিস, আল্লাহর রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। তাফসিরুল কোরআন বিল হাদিস, আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তাশরিহুল হাদিস বিল হাদিস, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। যদি আমার পরে নবী হইতো কেউ, তাইলে ওমর হইতো। তার মানে আমার পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই। নবীর দরওয়াজা আমাদের নবীর আগমনের মাধ্যমে বন্ধ হয়ে গেছে। খাতামুন নবিয়্যিন নবী, এই কারণে কিয়ামত পর্যন্ত সেই নবীর যুগের মুসাইলামা কাজ্জাব থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ভণ্ড নবী দাবিদার আসবে, অথবা তাদের অনুসারী যারা আসবে, অথবা তাদেরকে নবী মনে করনেওয়ালা যারা আসবে, এগুলো সব কাফের হিসাবে দাঁড়াবে, মুসলমান হিসাবে দাঁড়াতে পারবে না। নবীর শান তো বলতেই হয়, উম্মতের শান বললে নবীর শান আরো স্পষ্ট হয়। কারণ ছাত্র দিয়া উস্তাদ চিনন যায়, উম্মত দিয়া নবী চিনন যায়। উম্মত নবী যেমন শানওয়ালা হয়, উম্মতও শানওয়ালা হয়। এ কারণে আমাদের নবী তো 125 মারাতিবের ভেতরে 1 নম্বর দরজার নবী। এ কারণে নবীর উম্মত গুলাও 1 নম্বর দরজার উম্মত। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। এই উম্মত থেকেও যদি কাউকে নবুয়ত দেওয়ার আইন বিধান চালু থাকতো, তাহলে এই উম্মতের আবু বকর উমর নবী হয়ে যেত। তাহলে উমর যদি
হাসিলকারী সবচেয়ে শানওয়ালা সাহাবী, উম্মতের শ্রেষ্ঠ, উনিও তো নবী হওয়ার উপযুক্ত। খালি উনি না, আমাদের উলামায়ে মুতাকাল্লিমিনরা বলেন কিয়ামত পর্যন্ত নবীর নবুয়ত জারি রাখা লাগবে না। এজন্য নায়াবাতের চেয়ারে কিয়ামত পর্যন্ত যুগে যুগে শত বছরের মাথায় মুজাদ্দিদ আল্লাহ পাঠাবে, যারা নবীদের মতনই সংস্কারক হিসেবে কাজ করে এই উম্মতের মর্যাদা আর বিশ্ব নবীর শানকে তারা সংরক্ষণ করবে। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, প্রতি 100 বছরের মাথায় একজন করে মুজাদ্দিদ আসবে। মুজাদ্দিদ যারা হবে, এই উম্মতের মুজাদ্দিদ যারা, ওই লাউয়ের ওই দরজা খোলা থাকলে তাহলে হেরাও নবী হইতো মিয়া। আঞ্চলিক নবী না, নবীর দরওয়াজা খোলা নাই। এই উম্মতের ভেতরে ইলমি কামালেরও অভাব নাই, এই উম্মতের ভেতরে আমলি কামালেরও অভাব নাই। খালি নবীর শান না, এই মিলাদের আমলের কামাল না বেটা, আসলি আমলের কামাল, যেই আমলের ভেতরে কোনো কমজোরি যাররা ছোঁয়া নাই, এমন কামালওয়ালা মানুষেরও অভাব নাই। নবী পাকের ইত্তিবা, নবী পাকের অনুসরণ অনুকরণের মাধ্যমে প্রতি মুহূর্তে মুহূর্তে এই মিল্লাত প্রকাশ করবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহর পছন্দ। নবী জীবনের কোনো একটা হিস্সা আলোচনা করবে আর সব ছেড়ে দিবে, একটা অংশ আমল করবে, বাকি সব গাফেল রবে, এমনটি আল্লাহর পছন্দ না। বরঞ্চ নবী পাকের গোটা জিন্দিগি সিরাতুন নবী, নবীর সিরাত, নবীর কমপ্লিট জীবনী, নবীজি কখন কি করেছেন, কোন আমল কিভাবে শিখাইছেন, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা হায়াত সিরাত। এটা সূরতে ইনসানের ভেতরে যখন বাস্তবায়ন হবে তো ইনসানটা হাকিকতে ইনসান হবে, আল্লাহর কাছে পছন্দের মানুষ হবে। এজন্য নবীজির সিরাত পুরাটাই এটা নবীজির রেখে যাওয়া মুআজিজাও বটে। নবীজির বড় বড় 3টা মুআজিজার ভেতরে একটা বড় মুআজিজা হলো সিরাতুন নবী। নবীর সিরাত, এটা নবীর জীবন্ত এক মুআজিজা, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজার তো আর শেষ নাই, গুণা শেষ করা সম্ভব না। এত মুআজিজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার ভেতরে সবচেয়ে বড় মুআজিজা 3টা। এই মুআজিজাগুলো সবচেয়ে বিস্ময়কর মুআজিজা এবং বড় মুআজিজা নবী পাকের। 3টা মুআজিজার 1 নাম্বার বড় মুআজিজা হলো কোরআনে কারীম, যেটা নবী পাকের উপরে অবতীর্ণ কিতাব। এটা নবী মুআজিজার 1 নাম্বার মুআজিজা, সবচেয়ে বড় মুআজিজা, যেটা কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জের মুআজিজা। এই চ্যালেঞ্জটা নবীজির পক্ষ থেকে খোদ আল্লাহ নিজেই দিয়েছেন। কিয়ামত পর্যন্তের জন্য নবীর মুআজিজার কোরআন, এটার হেফাজতের জিম্মাদার আল্লাহ। একটা নুক্তা চুরি করার যোগ্যতা, গোপন করার যোগ্যতা পৃথিবীর সকল পরাশক্তি মিলেও অর্জন করতে পারবে না। ছোট ছোট তাকরিম, ছোট ছোট হাফেজ, সাকিব, আরও কতগুলো আছে, নামকন পিচি পিচি, তাকরিম, জাকারিয়া, এই যে পিচি 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 পিচি, এদের দিয়ে আল্লাহ তাআলা এই মুআজিজা কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। শেষ পর্যন্ত শিক্ষানীতির পরিবর্তনের মাধ্যমে ধর্মীয় শিক্ষা বাল্য বয়সে যেন বাধ্যতামূলক না করা হয়। একটা মানুষ বালেগ হওয়ার আগে তার উপরে জবরদস্তি করা ঠিক না, এ ধরনের শিরোনামে শিশুদেরকে ললিত কলা শিক্ষা দেওয়ার মাধ্যমে কোরআনকে দূর করার চেষ্টা, বিদায় করার চেষ্টা, স্বপ্ন বিজাতিরা দেখতেছে।
কিন্তু এই স্বপ্নও বাস্তবায়িত হবে না, কারণ এই মুজিজার জিম্মাদার কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ তাআলা জিম্মাদার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর শুধু এটার হেফাজতের জিম্মাদার আল্লাহ তা না, সারা দুনিয়ার সব শিক্ষা, সব দর্শন, নতুন নতুন শিক্ষা দর্শন আবিষ্কার হতে হতে শিক্ষার সর্বোচ্চ স্তরেও যদি জাগতিক শিক্ষার সর্বোচ্চ স্তর দিয়েও যদি সারা দুনিয়া ঘোরাফেরা করে, আল্লাহর কোরআনের 30 পারার ভেতরে কোনো ভুল আবিষ্কার করতে পারবে না, সন্দেহের আবিষ্কার নাই। লা রাইবা ফির সনদ কিতাবের শুরুতে লাগানো আছে। নবীজির সবচেয়ে বড় মুজিজা, আর এই মুজিজার মাধ্যমেই নবীজিকে আল্লাহ তাআলা জীবিত রাখবেন। যে হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছে নবীর সিরাত শোনান, আল্লাহর রাসূলের সিরাত শুনতে চাইলে হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, তোমরা কি কোরআন পড়ো না? মা কারাতুমুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? গোটা কোরআন পুরাটাই নবীর সিরাত, পুরাটা নবীর সিরাত। এই সিরাতের একটা জুজ হইল মিলাদুন নবী। এই সিরাতের এই বিরাট বড় গ্রন্থ যেটা পুরাটা সিরাত, নবীর উপরে অবতীর্ণ নবীর মুজিজার কিতাব, এর একটা অংশ হলো মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত, যার ভেতরেও অনেক অলৌকিকত্ব মুজিজা লুকিয়ে আছে। বাস এতটুকু ওইখানে আলোচিত বিষয়। আর এই টোটাল সিরাতুন নবী কোরআনের এই মতনের একটা সরাহ আছে, সেটা হলো নবী পাকের গোটা জিন্দেগির জীবন্ত চিত্র, হাদিস, কওল, ফিআল, সমর্থন, আমাল, আকওয়াল, এই সব মিলায়া নবীজির সিরাতটাও কোরআনের পরে সবচেয়ে বড় মুজিজা নবী পাকের, যে কিয়ামত পর্যন্ত নবীর সিরাত জমিনে থাকবে। এমনকি নবীজি হেসেছেন কেমনে তাও দেখানো হবে। মুসালসাল বিযিহিক, হাদিস পড়ানোর মাধ্যমে নবীজির হাসি দেখানো হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফা কেমনে করেছেন, মুসালসাল বিল মুসাফাহা, দেখায়া দেখায়া বলে দেওয়া হবে যে এক হাতে করছেন না দুই হাতে করছেন, কেমনে করেছেন। নবী পাক খেজুর খেয়েছেন, খেজুর দিছেন কাউরে, কেমনে খাইছেন, কেমনে দিছেন, মুসালসাল বিত তামার। মুহাদ্দিসরা খেজুর হাতে দিয়া নবীর আমল দেখাইতে থাকবে। নবী পাক কখন কি করেছেন সব উম্মতের ভেতরে প্রতিটা হিস্সা নবীজির জিন্দেগির এটা আলোচিত থাকবে সিরাত হয়ে। উম্মত মোহাব্বতের সাথে সিরাত শুনবে, মোহাব্বতের সাথে সিরাতের আলোচনা করবে। নবীর সিরাতটাও বিশ্ব নবীর বহু মুজিজার ভেতরে সবচেয়ে বড় মুজিজা তিনটার একটা মুজিজা হলো সিরাতুন নবী, নবীর সিরাত। এবং নবীর এই সিরাত আমলের ভেতরে থাকবে নবীর উম্মতের। নবীর মিলাদ সিরাতের এত ছোট একটি জুজ, যা বয়ান করা যাবে, আমল করা যাবে না। বুঝাইতে পারি নাই? এত বোঝানোর দরকার নেই, ছোট করে বুঝলেই হয়। লিল আকিলি তাকফিহিল ইশারা, যার বুঝ বুদ্ধি আছে সে অল্পই বুঝে, আর যে গোরা তাকে দলিল, আদিল্লা, আকল সব মিলায়া বুঝ খাওয়ায়া দিলেও খাইতে চায় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওইটা এমন জুজ সিরাতের মিলাদুন নবী, যেটা আলোচনা করা যায়, আমল করা যায় না। কিন্তু সিরাতুন নবী অনুসরণীয়, অনুকরণীয়, আলোচিত, শুনতে হবে, বলতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এটাকে
নিজের অনুসরণীয় অনুকরণীয় পাথেয় বানাতে হবে। কিয়ামত পর্যন্ত আমলের ভেতরে জীবিত থাকবে যে মুজিজা সিরাতুন নবী, নবীর সিরাত সুন্নত হয়ে হয়ে উম্মতের ঘরে 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 কাজে 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 এটার হেফাজত হতে থাকে। খুশনসিব আমরা যে আল্লাহর রাসূলের জন্ম তিরোধানের মাসে সিরাতুন নবী শিরোনামের উপরে বসতে পেরেছি। এই যে একটু রোদ লাগতেছে, সামিয়ানা করে নাই, আমি আমার বন্ধু বান্ধব যারা আছে এখানে, এই যে যারা উলামা একরাম আছে নারায়ণগঞ্জে, ওনাদেরকে বললাম বহেলামি না করে একটা সামিয়ানা দিলে সমস্যা কি ছিল? দিনের বেলায় বান্দারা ওয়াজ শুনে সুবিধা হইত। এই কষ্ট হইতেছে যে রোদ লাগতেছে গায়ে, অথবা প্রচন্ড রোদ্রে এই মাঠটা গরম হয়ে আছে, গরমের ভেতরে বসে আরো গরম লাগতেছে। এই যে এতটুকুন কুরবানি, এগুলো কার জন্য হইতেছে? আওয়াজ করে বলেন, কার জন্য হইতেছে? আল্লাহর জন্য হইতেছে, কারণ নবীর মুহাব্বত হইতেছে। এই শিরোনামের সাথে মুহাব্বতটা মিনাল ঈমান, এই মুহাব্বতটার অপর নামই ঈমান। কারণ নবীজির মুহাব্বত বান্দা এক যাররা মুহাব্বতও যদি প্রকাশ করে ওইটাও আল্লাহর কাছে পছন্দ। নবী পাকের ভালোবাসায় ঝাড় করলে আল্লাহর কাছে এটা খুব পছন্দের। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত প্রকাশ কিয়ামত পর্যন্ত। আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হলো নবী পাকের সাথে নফরত আদাওয়াত, এটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য। মুহাব্বতে রৌদ্রে বসা অথবা একেবারে জীবন বিতরণ করা, ছোট মুহাব্বত থেকে শুরু করে সর্বোচ্চ মুহাব্বত পর্যন্ত পুরাটাই আল্লাহর কাছে পছন্দের। এই নওবত, তৌফিক, সাআদাত যদি কারোর সুযোগ হয়ে যায়, মনে করতে হবে এটা আল্লাহ পাকের কাছে পছন্দ হওয়ার একটা আলামত, উম্মত পছন্দ হওয়ার আলামত। सलाम उस पर के जिस पर, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससी बुग़्ज़ नफ़रमानी शक़ावत ही, सलाम उस पर के जिससी बुग़्ज़ नफ़रमानी शक़ावत ही। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কেউ মুহাব্বত প্রকাশ করলো, এটা সাআদাত। আর যদি কোনো ভাবে কোনো নফরত দিলে জায়গা পায়, তাইলে আদাওয়াত জায়গা পায়, তাইলে এটা তার হালাকির কারণ, দুর্নীতি দেওয়ার কারণ। শিরোনাম অনেক বিস্তৃত, সিরাতুন নবী। এই শিরোনামের উপরে কোন দিকে আলোচনা করবে? এত এক মহাসাগর, যেই সাগরের কিনারায় পৌঁছার যোগ্যতা কোনো বনি আদমের নাই। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে মুস্তাফা হে এক বাহরে বেকরার, রূহে হুসনে মুস্তাফা হে এক বাহরে বেকরার, उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं, उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं। আমার নবীর সিরাতের মহাদরিয়া এমন এক মহাসাগর, যার কিনারায় এ যাবৎ পর্যন্ত কেউ পৌঁছতে পারে নাই, পারবেও না। অনেকেই নবীজির শানকে বিস্তারিত করে বলতে চেষ্টা করেছে, লিখতে চেষ্টা করেছে, কলম শেষ হয়েছে, হায়াত শেষ হয়েছে, লেখা শেষ হয় নাই। অনেকে বলতে চেষ্টা করেছে, বলতে বলতে বার্ধক্যে পৌঁছেছে, বলা শেষ হয় নাই।
এটাকে যত বিস্তারিত করেছি, লম্বা করেছি, এটা খালি লম্বা হয়েছে। কিন্তু নবীর শান বুঝাইতে গিয়ে কিছু কিছু মনীষী সংক্ষেপ শব্দ ব্যবহার করেছে। যে আমার নবীর শান বুঝতে চাও, সিরাত তো বইলা বুঝাইতে পারবো না, তবে মুদ্রা কথায় আমার নবীর শান, আমার নবীর মাকাম এটা বলতে পারি। যে আমার নবীর শান হলো আল্লাহর পরেই আমার নবীর স্থান। কারণ এটা বইলা বুঝায়া শেষ প্রান্তে যাওয়ার যোগ্যতা কোনো মানুষের নাই, কারণ নাই। সংক্ষেপে এতটুকুন বলা যায়, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। আল্লামা সাদি সংক্ষেপে নবীর কথা বলছেন, সুন্দর করে নবীজিকে উপস্থাপন করেছেন অল্প কথায়। সেটা হলো নবীর কথা কি বলবো, আল্লাহর পরে যিনি আমার নবী হলো তিনি, আল্লাহর পরেই যিনি আমার নবী তিনি। মুহতারাম হাজিরিন, নবীর সৌন্দর্য বলবে রাত ফুরায়া যাবে, নবীর মুজিজা বলবে একটা একটা করে মাস বছর ফুরায়া যাবে, মুজিজার আলোচনা ফুরাবে না। নবীজির মুআমালাত মুআশারাত বলবে ফুরাবে না। আশ্চর্য দুর্বলতা এই মিল্লাতের মুসলমানের, যে তারা তাদের নবীকে তাদের প্রজন্মের কাছে উপস্থাপন করে না, আর সিরাত যেন বলতে না পারে। এজন্যই ইহুদিরা মিলাদকে উঁচু করে ধরার চক্রান্তে ব্যস্ত, যেন সিরাত উম্মতের সামনে সুস্পষ্ট না হয়। এটা একটা চক্রান্ত। মিলাদের কথা বললে খালি সিন্নি খাওয়াবা, মিষ্টি খাওয়াবা, বাতাসা খাওয়াবা, জিলাপি খাওয়াবা, বা সিরাত যেন সামনে না আসে। কারণ নবীজির সিরাত সামনে এসে গেলে তো মুসলমানের আওলাদের ভেতর থেকে কাদিয়ানি বের করা সম্ভব না। সিরাত সামনে এসে গেলে তো মুসলমানের আওলাদের ভেতর থেকে নাস্তিক, মুরতাদ, বেঈমান, বেয়াদব জন্ম দেওয়া সম্ভব না। যদি সিরাত সামনে চলে আসে, তাহলে এই মিল্লাতের নবীর সিরাত সামনে আসে, যদি এসে যায়, মিলাদ সামনে আসলে জিলাপি খাইতে খাইতে ইহুদি হয়ে যেতে পারবে। জিলাপি খাইতে খাইতে, মিলাদ পড়তে পড়তে নাস্তিকতাও করতে পারবে। কিন্তু সিরাত সামনে এসে গেলে খাতমে নবুয়াত বুঝে ফেলবে। সিরাত সামনে এসে গেলে নবীজির মাকাম পরিপূর্ণ বুঝে ফেলবে। সিরাত সামনে এসে গেলে ইসলাম ছাড়া সকল ধর্ম অচল, এটা বুঝে ফেলবে। এটা যদি বুঝে যায়, তাইলে তো অন্য ধর্মের বাজার বাংলাদেশে চালু করা যায় না, অথবা নাস্তিকের বাজার গরম করা যায় না, অথবা কাদিয়ানীদের বাজারের সরগরম অবস্থা প্রতিষ্ঠা করা যায় না। যদি সিরাত বলে এলো পলিসি, অন্য আর কিছু না। সিরাত বললে তো নবীর খাতমে নবুওয়াত সুস্পষ্ট হয়ে যাবে। সিরাত বললে নবীজির প্রত্যেকটা স্তর, ইজ্জতের প্রতিটি জায়গা সুস্পষ্ট হয়ে যাবে। আর যদি সিরাতটাকে ব্রেক করে মিলাদে আটকায় রাখুন যায়, তাহলে ঈসা নবীর মোহাব্বতে কিছু কিছু মুসলমানের ঘরে জন্ম হওয়া প্রজন্ম খ্রিস্টান হয়ে যাবে। উনিও নবী মানলে অসুবিধা কি? টাকাও পাওয়া যায়, আবার আখিরাতও পাওয়া যায়, এই বুঝার খ্রিস্টান হবে, বিনিময়ে কিছু অর্থ করেও পাবে। অথচ নিজের নবীর শান নিজে বুঝার জন্য সিরাতের অধ্যয়ন দরকার। নিজের নবীর শান নিজের প্রজন্মকে বুঝাইবার জন্য সিরাতের আলোচনা দরকার। 1-2 ঘন্টা নয়, সারা
বছর সিরাত আলোচনা দরকার, কারণ মুসলমানের পাঠ্য সিলেবাসের ভিতরে সিরাত নাই। যতটুকুন ছিল অতটুকুন কেটে ফেলে ললিত কলা প্রবেশ করানো হয়েছে, বিভিন্ন কুসংস্কৃতির শিক্ষা প্রবেশ করানো হয়েছে। মুসলমান তার নবীকে চেনে না, তার নবীর শান কোন জায়গায় নবীদের ভিতরে তাও জানে না, তার নবীর পরে যে আর নবী নাই তাও জানে না। লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার বুকে আগমন করেছেন, ওই সকল নবী আর আমার নবী কি এক? নবীদের মারাতেবের ভেতরে কমপক্ষে 125টা মারাতেব আছে। নবীদের মারাতেব বর্ণনা করা হয়েছে হাদিসে, যে কোন নবী কোন মর্যাদার, কোন নবী কোন মর্যাদার, এমন সিঁড়ি মর্যাদা আছে কমপক্ষে 125টা। 125টা মর্যাদা মারাতেব নবীদের বর্ণিত। এই 125 নম্বরের মারাতেব যেটা আছে, মর্যাদার চেয়ারগুলো নবীদের, তার ভেতরে সবচেয়ে উঁচু চেয়ার যেটা, শ্রেষ্ঠ চেয়ার যেটা, এটা হলো আমার নবীর চেয়ার। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, ময়দানে মাহশরে এমন কিছু উম্মত ময়দানে মাহশরে আসবে, এমন কিছু নবী ময়দানে মাহশরে দাঁড়াবে, যে নবীর উম্মত কম, এমন কিছু উম্মত দাঁড়াবে যে উম্মতের সংখ্যা কম। হাসরের ময়দানে এমন উম্মত, এমন নবী দাঁড়াবে, হাসরের মাঠে এমন নবী দাঁড়াবে যেই নবীর উম্মত ছিল 2 জন, 4 জন, 6 জন, অথবা 11 জন, 17 জন, 21 জন, এমন সংখ্যার নবীওয়ালা, এমন সংখ্যার উম্মতওয়ালা নবীও হাসরের ময়দানে দাঁড়াবে। এমনকি রিওয়ায়াতে আছে এমন নবী ময়দানে মাহশরে নবীদের কাতারে দাঁড়াবে, এমন নবীও ময়দানে মাহশরে নবীদের কাতারে দাঁড়াবে যার কোনো উম্মত নাই, একজন উম্মত তার নাই, কিন্তু সে নবী। হাসরের মাঠে সোয়ালাখ নবীর ভেতরে সব নবীর মর্যাদা একরকম না। কিছু নবী দাঁড়াবে তার উম্মত 2 জন, কিছু নবী দাঁড়াবে তার উম্মত 4 জন, 6 জন, 8 জন, 11 জন, 17 জন, আর কিছু নবী এমনও দাঁড়াবে যাদের একজন উম্মত নাই, উম্মত ছাড়া নবী। তাই বলে কি এই নবীর মূল্য কম? এই নবীর মর্যাদা যে পর্যন্ত আছে, যার একজন উম্মত নাই, সারা দুনিয়ার উম্মত মিলেও ওই নবীর কাছে যাইতে পারবে না। সারা দুনিয়ার সিদ্দিক, সুহাদা, সালিহিন সব পাটলে ওই নবীর শান মতো জায়গায় পৌঁছতে পারবে না। এই কারণে নবুয়তের শানে পৌঁছে যাওয়া কোন পয়গম্বর, যাকে আল্লাহ নবী হিসাবে মনোনয়ন দিয়েছেন, এমন কোন নবীর সমালোচনা করা কুফরি। যদি বলে একজন উম্মত যেহেতু নাই, তাহলে হামা বাল্লাগতা রিসালাতাহু, তাইলে মনে হয় ওই আয়াতের তরজমায় হেনে যায় লাগবো যে হেরা মনে হয় তাবলীগ ঠিক মতো করে নাই, এই জন্য উম্মত হয় নাই। না, বোকা, তাবলীগ করছে, কিন্তু সব নবীর এক বানায়া দিলে তো হাবিবুল্লাহর দাম বোঝা যায় না। এ কারণে মারাতেব করা লাগছে। আল্লাহর শান এটা, ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ। আল্লাহ তাআলা একের আরেকের উপরে প্রাধান্য দেখান, বুঝান। এটা বুঝাইবেন কেমনে? নিজের হাবিবের মর্যাদা বুঝাইতে যায় নবীদের জামাতেরও কিছু নবীরে উম্মত ছাড়াও রাখছে। তিনি যার সাথে হাবিবুল্লাহ সম্পর্ক করছেন তার শান স্পষ্ট করতে হবে। এ কারণে কিছু নবী উম্মত ছাড়াও আছে, আর উম্মতের দিক দিয়ে নবীর মর্যাদা বাড়াইতে হবে। এ কারণে সবচেয়ে ময়দানে মাহশারে বেশি উম্মত নিয়ে গর্ব ফখর সহকারে যিনি আল্লাহর আদালতে নবীদের জামাতের ভেতরে ইমানদারের সংখ্যা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এগুলো
বান্দা সবচেয়ে বড় দল নিয়ে যে আল্লাহর আদালতে দাঁড়াইবেন তিনিই হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য বিষয় হলো আমাদের নবীর উম্মত আর অন্য নবীর উম্মতের ভিতরে কিছু ব্যবধান। ওই যে হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন আমি শ্রেষ্ঠ নবী, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন আমি শ্রেষ্ঠ নবী, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমি সবচেয়ে ভালো নবী, তোমরা সবচেয়ে ভালো উম্মত। আমরা যে সবচেয়ে ভালো উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে সবচেয়ে ভালো উম্মত, এজন্য এই উম্মতের কোয়ালিটি ভালো। শুধু কোয়ান্টিটি না, কোয়ালিটিও ভালো। কোয়ান্টিটিও এই উম্মতের সবচেয়ে বেশি। যত আছে অত উম্মত কোন নবীর নাই। আর কোয়ালিটিগত উম্মতের কোয়ালিটি কেমন? যে উম্মতের ভেতরে ওলি আছে, উম্মতের ভেতরে শহীদ আছে, উম্মতের ভেতরে সিদ্দিক আছে, সালেহীন আছে, উম্মতের ভিতরে নেককার আছে, উম্মতের ভিতরে ওয়ালায়াত ইয়াফতা আছে, উম্মতের ভিতরে শহীদ আছে। সবচেয়ে বেশি উম্মতের ভিতরে সিদ্দিক আছে, সিদ্দিক। আবার সিদ্দিকের ভিতরে বড় সিদ্দিক যে সে এই উম্মতের ভিতরে আছে সিদ্দিক আকবর। আবু বকর এই উম্মতের ভিতরে আছে, যাকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা ডাকবে। শুধুই মাত্র এই উম্মতের ভিতরে সিদ্দিক আছে তা না, পৃথিবীর কোন নবীর উম্মতের ভিতরে নবী উম্মত নাই। এটা সাইয়্যিদুল মুরসালিন নবীর শান, যে সাইয়্যিদুল মুরসালিন পয়গম্বর, তোমার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে শুধুমাত্র সালেহীন, শুধুমাত্র সিদ্দিকিন, শুধুমাত্র শুহাদা এরাই খালি নাই, নবীও আছে, নবীও আছে, নবী উম্মত আছে। আল্লাহু আকবার, নবী উম্মত আছে, নবী উম্মত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর নবী উম্মত। যদি কিলা বাযুম মিনাল উলামার ওই মত ধরি যে খিজির নবী ছিলেন, যদি ধরি, আর যদি ওই সকল হাদিসকেও বিশুদ্ধ বলি যে খিজির লম্বা হায়াত পাইছে, তাইলে আমার নবীর উম্মতের ভিতরে খিজিরও আছে। হযরত আবু বকর ওমর থেকে এমন রিওয়ায়াত পাওয়া যায় যে হযরত খিজির নবীর জানাজা পড়েছে। আমার নবীর উম্মতের ভিতরে খিজির আলাইহিস সালাম আছে। যদি কেউ বলে তিনি নবী, তাহলে নবী আছে। যদি বলে না তিনি নবীও না, তিনি আলাদা আল্লাহ পাকের খাস বান্দা, তাহলে আলাদা খাস বান্দা নবীর উম্মত আছে। যদি বলি লম্বা হায়াত আছে ওনার, তাহলে খিজির নবীর উম্মত হিসেবে হাসরের মাঠে দাঁড়াতে হবে। আর মুসা নবীও যদি বাঁচা থাকতো এখন, তাহলে আল্লাহর রাসূল বলেন লাউ কানা মুসা হাইয়ান, নবী মুসা যদি এখন জীবিত থাকতো তাহলে আমারে তো। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বে কিয়ামতে পৃথিবীর মাটিতে আসবে, নবী হয়ে না উম্মত হয়ে আসবে। উম্মতের মর্যাদা গ্রহণ করার জন্য আসবে। এটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। আর নবীর সবচেয়ে বড় শান হলো খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন বলছেন। তাফসিরুল কুরআন বিল হাদিস, আল্লাহর রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। তাফসিরুল কুরআন বিল হাদিস, আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তাশরিহুল হাদিস বিল হাদিস,
লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা উমর, যদি আমার পরে নবী হইতো কেউ তাইলে উমর হইতো। তার মানে আমার পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই। নবীর দরওয়াজা আমাদের নবীর আগমনের মাধ্যমে বন্ধ হয়ে গেছে। খাতামুন নবিয়্যিন নবী, এই কারণে কিয়ামত পর্যন্ত সেই নবীর যুগের মুসাইলামা কাজ্জাব থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ভণ্ড নবী দাবিদার আসবে, অথবা তাদের অনুসারী যারা আসবে, অথবা তাদেরকে নবী মনে কর্মেওয়ালা যারা আসবে, এগুলো সব কাফের হিসাবে দাঁড়াবে, মুসলমান হিসাবে দাঁড়াতে পারবে না। নবীর শান তো বলতেই হয়, উম্মতের শান বললে নবীর শান আরো সুস্পষ্ট হয়। কারণ ছাত্র দিয়া উস্তাদ চিনন যায়, উম্মত দিয়া নবী চিনন যায়। উম্মত নবী যেমন শানওয়ালা হয়, উম্মতও শানওয়ালা হয়। এ কারণে আমাদের নবী তো 125 মারাতিবের ভেতরে 1 নম্বর দরজার নবী। এ কারণে নবীর উম্মত গুলাও 1 নম্বর দরজার উম্মত। লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা উমর, এই উম্মত থেকেও যদি কাউকে নবুয়ত দেওয়ার আইন বিধান চালু থাকতো, তাহলে এই উম্মতের আবু বকর উমর নবী হয়ে যেত। তাহলে উমর যদি নবী হয়, তাহলে আবু বকর কি বাদ পড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাইলে তো হযরত উমর ছাড়াও আবু বকর পয়গম্বরের মাইয়াত হাসিলকারী সবচেয়ে শানওয়ালা সাহাবী, উম্মতের শ্রেষ্ঠ, উনিও তো নবী হওয়ার উপযুক্ত। খালি উনি না, আমাদের উলামায়ে মুতাকাল্লিমিনরা বলেন কিয়ামত পর্যন্ত নবীর নবুয়ত জারি রাখা লাগবে না। এজন্য নায়াবাতের চেয়ারে কিয়ামত পর্যন্ত যুগে যুগে 100 বছরের মাথায় মুজাদ্দিদ আল্লাহ পাঠাবে, যারা নবীদের মতনই সংস্কারক হিসেবে কাজ করে। এই উম্মতের মর্যাদা আর বিশ্ব নবীর শানকে তারা সংরক্ষণ করবে। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, প্রতি 100 বছরের মাথায় একজন করে মুজাদ্দিদ আসবে। মুজাদ্দিদ যারা হবে, এই উম্মতের মুজাদ্দিদ যারা, ওই লাউয়ের ওই দরজা খোলা থাকলে তাহলে হেরাও নবী হইতো মিয়া। আঞ্চলিক নবী না, নবীর দরওয়াজা খোলা নাই। এই উম্মতের ভেতরে ইলমি কামালের অভাব নাই, এই উম্মতের ভেতরে আমলি কামালের অভাব নাই। খালি নবীর শান না, এই মিলাদের আমলের কামাল না বেটা, আসলি আমলের কামাল, যেই আমলের ভেতরে কোনো কমজোরি জাররা ছোঁয়া নাই, এমন কামালওয়ালা মানুষের অভাব নাই। নবীরা যেমন বাচপানেও গুনাহ করে নাই, আমাদের আকাবিররা অনেকে আছে বাচপানেও গুনাহ করে নাই। নবীরা যেমন বাচপানে ফকিহ, আমাদের আকাবিররা অনেকে আছে বাচপানে ফকিহ। নবীরা যেমন মুজাসসাম আলেম, আমাদের আকাবিরদের ভেতরে এমন বহুত গেছে, উম্মতের শানও আলাদা। এই কারণে তাদের ভেতরে জিসমান ফকিহ, মুজাসসাম ফকিহ আছে বাচপান থেকে, ছোটবেলা থেকে। যেমন মাসাল তু মাসালান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, 3টা হাদিস মুখস্থ করে ইমামে আজম আবু হানিফার সমালোচনা করো, দাঁত ফেলা দেওয়া দরকার সবগুলো। আবু হানিফা কে চিনস? আবু হানিফা হলো ছোটবেলা থেকেই ফকিহ, এই বাচ্চা বয়স থেকে ফকিহ। ইলমি মাকাম কোন জায়গায়? ইলমি মাকাম তো ইমামে আজম আবু হানিফার ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত ফকিহ দুনিয়াতে আসবে, অথবা পূর্বের যুগেও যারা মুজতাহিদে মুতলাক ফকিহ যারা ছিলেন, এদের বাজার যখন ছিল পৃথিবীটা, যে মুজতাহিদের অভাব নাই, ঘরে ঘরে মুজতাহিদ, ওই বাজারে সারা দুনিয়ার সব মুজতাহিদিনদেরকে বাচ্চা বাচ্চা লাগতো। আর তাদের মোকাবেলায়
ইমামে আবু হানিফাকে তাকায় দেখলে বাদশাহ বাদশাহ লাগতো। কিয়ামত পর্যন্ত বাদশাহই লাগবে, বাদশাহ লাগবে। এ উম্মতের শান। খালি উনার শান কেন, উনার ছাত্রর শান কত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 1.5 লাখ ছাত্র, যোগ্য ছাত্র 1.5 লাখ। আল্লাহর নিজাম মাফিক আজব মিল। উলামারা বলেন এই জমিনে নবী আসছে 1.5 লাখ, আর বিশ্ব নবীর আলাদা শান, নবীর সাহাবী 1.5 লাখ। আর সাহাবী তাদের পরে তাবেঈন, তাবেঈন তথা দুনিয়ার ভেতরে সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে বড় আলেম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। অন্যান্য মুজতাহিদ যারা সব ওনার ছাত্র অথবা ছাত্রের ছাত্র, যাদের নাম লয়ে লাফাও, তারা ইমামে আজমের ছাত্রর ছাত্রর ছাত্র ছাত্রর ছাত্রর ছাত্র সবচেয়ে বড় আলেম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আজব এক ইলমি মাকাম আল্লাহ তাআলা ওনাকে দান করেছিলেন। ইমামে আজমের ছাত্রদের ভেতরে যোগ্য মুজতাহিদের সংখ্যা কমপক্ষে, মুজতাহিদ আলেমের সংখ্যা আছে ইমামে আজম আবু হানিফার ছাত্র 1.5 লাখ। আসমানি খাজানার ইলমের এক বিরাট হিস্সা আল্লাহ হানাফি মাযহাবকে দান করেছেন। যেই হানাফি মাযহাবে ইলমি কারনামা এত বিস্তৃত যে সারা দুনিয়ার ফিকহ এক জায়গায় করলে হানাফি মাযহাবের ফিকহে ইমামে আজম আবু হানিফার সমান হবে না। আব্দুল ওয়াহাব শারানি রহমাতুল্লাহ আলাইহি তারজিহু মাযহাবি ইমামে আজম আবু হানিফা কিতাব লেখে চোখে আঙ্গুল দিয়া সারা দুনিয়াবাসীকে দেখায় দিছে কেন হানাফি মাযহাব। তাহলে একটা উম্মতের মাযহাবের ইমামের শান যদি হয় এত, তাহলে সাহাবীর শান কত? সাহাবীর শান যদি হয় অত, তাহলে নবীর শান কত? আন্দাজ করে লগা, আন্দাজ করে লো কিরকম শান। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দরসে বসা আছেন। ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্র পড়তে আইছেন। ঢুকতেই বাচ্চা মানুষ ঢুকছে আর বলতেছেন, হাল হাফিজতাল কোরআন, কোরআন মুখস্থ করছো? না, যাও মুখস্থ করে আহো। 6 দিনে কোরআন শরীফ মুখস্থ করে আইসা কয়, উস্তাদ কোরআন মুখস্থ করা শেষ, এবার বসি। সিয়ারে সাগীর সিয়ারে কবির লিখেছেন, যেই লেখা পড়ার পরে উম্মতের আলেমরা বলছে আসমান থেকে নতুন করে যদি কোনো কিতাব নাজিল হইতো কোরআনের পরে, তাহলে ইমাম মুহাম্মদের ভাষায় আল্লাহ কোরআন নাজিল করত। কিন্তু কোনো নবী আসবে না, কিতাবও আর আসবে না। কিতাবও কিয়ামত পর্যন্ত কোরআন, নবী কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দুর্বলতা, আমরা আমাদের মিল্লাতকে না নবী চিনাইছি, না নবীর দ্বীনি মাযহাব ইসলাম শিক্ষা দিয়েছি, না নবীর উপরে অবতীর্ণ কিতাবের আজমত শান শিক্ষা দিয়েছি। জাগতিক শিক্ষার করার গ্রাসে দ্বীন শিক্ষা এমন বিলুপ্তির পথে যে মুসলমানরা তাদের ন্যূনতম ঈমান হিফাজতের সিরাত, ঈমান, আমল, মাসাইল, আকীদা তারা জানে না। মুহতারাম হাজিরিন, এই যে ঘাটতি, এই ঘাটতিকে একদিনের মাহফিল, সিরাত মাহফিল দিয়ে দূর করা সম্ভব নয়। এর জন্য দরকার ঘরে ঘরে এক বিপ্লবী অবস্থান। প্রতিটি ঘরকে মাহফিল বানায় ফেলতে হবে, সিরাত চর্চার কেন্দ্র বানায় ফেলতে হবে। ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন, প্রতিটি ঘরকে সিরাত চর্চার কেন্দ্র বানায় ফেলতে হবে। এভাবে এক সংস্কারকের ভূমিকায় নিজের ঘরটাকে সংস্কার করতে হবে। তাছাড়া জাতীয় আন্তর্জাতিক ব্যবস্থাপনা এমনই যে নবীর সিরাত, নবীর কোরআন, ইসলামের তাহজিব, তামাদ্দুন জমিন ও জমিনের মানুষ থেকে সরায় দেওয়ার জন্য সকল কুফরিরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে। সঙ্গত কারণে আমাদের নিজেদের দায়িত্বকে বুঝে নেওয়া দরকার। আমি আমার সংক্ষিপ্ত সময়ের কথায় যা বুঝাইলাম
সেটা হলো নবীর শান, ইসলামের শান, কোরআনের শান, দ্বীনের শান। এটা আমাদের প্রজন্ম এখন বুঝে না, বুঝানো লাগবে। এ দাওয়াত দিয়েই নারায়ণগঞ্জ উলামায়ে কেরাম তথা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারকাতুহুম, যিনি আমাকে নির্দেশ করে এই মাহফিলে বসতে বাধ্য করেছেন যে মাওলানা আপনার হাজার ব্যস্ততা থাকলেও জোহরের পরে হলেও আপনাকে আসতে হবে। আমি এসেছি, মুরব্বীর একটা নির্দেশ পালন করেছি। আপনারা যারা এসেছেন নিচে বসে গরমে কষ্ট করেছেন, সকলের আশা সকলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। যারা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, উলামায়ে কেরাম এই নারায়ণগঞ্জের, এরা সবাই নবী পাকের নায়েব কাফেলা হিসেবে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা এদেরকে দাঁড় করেন। এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।